বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে পুঁইশাক দিয়ে মজাদার একটি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুঁইশাক দিয়ে ডাল রান্না করব, তো তার জন্যে আমি এখানে পুঁইশাক কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ডালটা ধুয়ে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এখন আমি ডালটা রান্না করব। তো ডালটা আমি কড়াইয়ে রান্না করব। তো তার জন্য এখন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। তো সবগুলি ডাল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ এবং রসুনের কুচি দিয়ে দিব। পেঁয়াজের কুচি, রসুন কুচি করব, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, মতো লবণ, তেল অ্যাড করছি এর মধ্যে। এখন সবগুলি উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন একটি ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো ডালটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পুঁই শাকগুলি এর মধ্যে দিয়ে দিব। শাকগুলি ডালের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ডেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো ডালটা এবং পুঁই শাকের ডাঁটাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাগার দিয়ে দিব। তো ডালের মধ্যে বাগার দিব, তো তার জন্য আরেকটি কড়াই এখানে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে পেঁয়াজ এবং রসুনের কুচি অ্যাড করছি। তো এর মধ্যে শুকনো মরিচও অ্যাড করে দিচ্ছি। তো শুকনো মরিচটা দেওয়ার কারণে ভালো একটি ফ্লেভার আসে ডাল থেকে। তো তার জন্যে বাগারের মধ্যে আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলিকে ভালোভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন ডাল তো তৈরি হয়ে গেল মজাদার পুঁই শাক দিয়ে ডালের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।